এই একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভাজছি, দিয়ে এটা এবার আমি তুলে রাখবো। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। দেখছো তো আজকে আমি কি রকম রান্না নিয়ে চলে এসেছি। একটু অন্যরকম স্বাদের একটা রান্না। এটা হলো গোগলি। গোগলি কিন্তু মানে চোখের জন্য খুব উপকারী। তো কি করে রাঁধছি সেটাই দেখাবো। এই দেখো, এগুলো কি বলো তো, গোগলি। এগুলো আমি মানে 8-9 বার গরম জল দিয়ে দিয়ে চটকে চটকে ধুতে হয়। এর মধ্যে যে কাটা কাটা খোঁচা খোঁচা জিনিসগুলো থাকে, মানে যেগুলো ভাঙা টুকরোগুলো, সেগুলো তাহলে বেরিয়ে যায়। আর এবার এই দেখো, আমি এগুলো প্রথমে কড়াইতে দিয়েছি শুধুই, তারপরে এটার মধ্যে যে জলটা বেরোবে সেই জলটা এর মধ্যে কিভাবে আমি কি করছি প্রসেসিংটা একটু দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে যে আমি ঠিক কিভাবে এটা বানাচ্ছি আর কি দিয়ে বানাবো এটা আজকে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বর্ষাকালে এই জিনিসটা একটু বেশিই পাওয়া যায়, শীতকালেও পাওয়া যায়। তো দেখো, এই দেখো, এটা থেকে অনেক জল রিলিজ হচ্ছে। এই যে জলটা বেরোচ্ছে না, এটা এরপরে এর মধ্যে শুকিয়ে যাবে, তখন আমি এটার থেকে এগুলোকে তুলে নেব। দেখো কত জল বেরোচ্ছে। এই দেখো, এই জলটা আমি একটু ঝুড়িতে ছেঁকে ফেলে দিলাম, আবার চাপিয়ে দিলাম। এবার এর মধ্যে যেটুকু জল আছে সেই জলটুকু কিন্তু এই কড়াইয়ের মধ্যে শুকিয়ে লেগে যাবে। তো যেটা লেগে যাবে সেটাকে আমি আবার আলাদা করে ফেলবো। কিভাবে ফেলবো সেটাও দেখাবো, তো সঙ্গে থাকো। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দেখো বৃষ্টির মধ্যে এই রান্নাটা করছি। দেখো, এটা কড়াই থেকে এটা জলটা শুকিয়ে গেছে, আমি এই ঝুড়িটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এরপরে এটাকে আমি ভাজবো। এই যে কড়াইটাতে লাগা লাগা হয়ে আছে, এইটা আমাকে কড়াইটা প্রথমে ধুয়ে নিতে হবে জল দিয়ে, ভালো করে ধুয়ে কড়াইটা পরিষ্কার করে তারপরে আমি আবার এর মধ্যে ভাজবো। এই যে গুগলিটা, এই যে এটা এবার ভাজবো। তেলের মধ্যে ভাজতে হয়। ভাজছি, আর একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভাজছি, দিয়ে এটা এবার আমি তুলে রাখবো। এই যে দেখো, আমি এই গুগলিটা আজকে বানাবো ঝিঙে দিয়ে। ঝিঙে আর এই যে আলুর টুকরো, ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর এই দেখো নিয়েছি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে সামান্য, আর কালো জিরেটা যেই একটু হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা। এবার এটা একটুখানি ভালো করে নাড়বো। বন্ধুরা, তোমরা এই গোগলির তরকারি কেউ কখনো খেয়েছো কি না, তাহলে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারাও বলো, আর যারা খেয়েছো তারাও আমাকে জানিও। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশি পোড়া পোড়া ভাজার দরকার নেই। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দেবো ঝিঙে আর আলুগুলো। ছোটোবেলায় শুনেছি যে এই গোগলির তরকারি বা গোগলি খেলে নাকি মানে চোখের জ্যোতি বাড়ে বা চোখের দৃষ্টিশক্তি ভালো হয়। তো এটা আমার শোনা কথা। এবার ঝিঙেটা নরম হবে তার জন্য দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো মশলাটা দেখিয়ে দিই। দেখো আমি এখানে একটু কালো সর্ষে নিয়েছি, হাফ টিস্পুন করে নিয়েছি, একটু হলুদ সর্ষে নিয়েছি হাফ টিস্পুন, আর 6-7টা মতন গোলমরিচ নিয়েছি, অর্ধেকটা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1/4 টিস্পুন মতন গোটা জিরে। এটা আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটাই মশলা, এটা রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি আর কীভাবে করছি।
সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে বেটে নেওয়া মশলাটা। আর এর মধ্যে দিয়ে দেব হলুদ সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে নাড়ব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুগলিগুলো। এবার নেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো তৈরি হয়ে গেছে আমার গুগলির ঝিঙে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা খুব সুন্দর সুস্বাদু তরকারি। খেয়ে দেখবে, এটা খেতেও ভালো লাগে আর খেয়ে কিন্তু অনেক উপকারও আছে। আমার যেটা ছোটোবেলাকার শোনা কথা, সেই হিসেবেই আমি তোমাদেরকে বললাম। এই গুগলির তরকারি খেলে কিন্তু চোখের দৃষ্টিশক্তি ভালো হয় আর চোখ ভালো থাকে। সেই কারণেই বললাম তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করবে। আজ তবে আসি এই পর্যন্তই। আর আজকের মেনুতে কুঁদরুলির সর্ষে পোস্ত, আর এই যে গুগলি দিয়ে ঝিঙে দিয়ে, আর এই দেখো মাছের ডিমের বড়া, এ দেখো কুমড়ো ফুলের বড়া আর ভাত। আজ তবে আসি, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।